পরপর যে দোয়া করা হয় তা সুন্নাহ সম্মত কিনা? তারাবির নামাজের 4 রাকাত পরপর একটা দোয়া পড়া হয়, সুবহানাজিল মুলকে ওয়াল মালাকুতে, এরপরে আরো শেষে কি কি আছে আমার পুরো জানা নেই। এই যে 4 রাকাত পরপর দোয়া, এই দোয়া কোনো সুন্নাহ সম্মত দোয়া না। তারাবির নামাজ, এই নামাজটা কি আমাদের বাপদাদারা শুধু বাংলাদেশে পড়ছে না আমাদের নবীজিও পড়ছেন? সাহাবীরা পড়ছেন না পড়েন নাই? তাবেঈরা, তবে তাবেঈনরা, সোনালী যুগের স্বর্ণ মানবরা, ইসলামের প্রথম দিকের সালাফে সালেহিন, তারা পড়ছেন না পড়েন নাই? যদি পড়ে থাকেন, ওনাদের তারাবির 4 রাকাত পরপর কোনো প্রকার দোয়া পড়েছেন বলে কোনো হাদিস থেকে আমরা জানি না, এরকম কোনো হাদিস নাই। অতএব তারাবির 4 রাকাত পরপর যে দোয়া, তারাবির দোয়া নামে আমাদের সমাজে প্রচলিত আছে, এটা ভিত্তিহীন। এ দোয়া কি? ভিত্তিহীন। অনেক মানুষ আছে তারাবি পড়ে না। ভাই, তারাবি কেন পড়তে যাও না? বলে যে তারাবির দোয়া মুখস্থ হয় না, এখনো দোয়া মুখস্থ হয় না, সেই জন্য সে তারাবি পড়ে না। অথচ এই দোয়ার সাথে তারাবির কোনো সম্পর্ক, এই দোয়া আমরা, এই দোয়া তারাবির দোয়া নয়, এটা দোয়ার অর্থ ভালো, এই দোয়ার অংশ বিভিন্ন বর্ণনা বর্ণিত আছে, কিন্তু তারাবির 4 রাকাত পড়ার জন্য, 4 রাকাত পরপর পড়ার জন্য এই দোয়া নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির 4 রাকাত পরপর এটা পড়তেন না। তার থেকে এরকম বা সাহাবীদের থেকে কোনো বর্ণনা পাওয়া যায় না। ইবাদত করতে হবে কার নিয়ম অনুযায়ী? রাসূলের নিয়ম অনুযায়ী। আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন দিয়েছেন? যেন তাকে দেখে দেখে আমরা আল্লাহর সব নির্দেশগুলো মানতে পারি। আল্লাহর নির্দেশ মানতে হবে রাসূলের পদ্ধতি অনুযায়ী। রাসূল হলেন মডেল। আল্লাহ বলেছেন তোমাদের জন্য রাসূলের জন্য মধ্যে রয়েছে উত্তম আদর্শ, উত্তম মডেল। তো তার নিয়ম বাদ দিয়ে নিজের মন গড়া নিয়মে করলে সেটা কি সওয়াব হবে না গুনাহ হবে? বিদায় তারাবির পরপর 4 রাকাতের পরপর কোনো দোয়া নাই। আপনি এই টাইমে জিকির আজকার কিংবা দোয়া কিংবা আল্লাহর কাছে কিছু চাওয়া কিংবা বসে থাকা কিংবা একটু পানি খাওয়া কিংবা একটু পেশাব ওযু করা বা একটু রেস্ট করা, মূলত তারাবির 4 রাকাত পরপর যে অফ যায়, একটু সময় দেওয়া হয়, এটা রেস্টের জন্য। যে টানা 20 রাকাত পড়লে কষ্ট হয়ে যাবে, একটু রেস্টের জন্য দেওয়া হয়। সেখানে আপনি সুবহানাল মুলকে যদি টান দেন, রেস্ট হবে না আরো পরিশ্রম হবে? তাহলে তারাবির 4 রাকাতের পরপর কোনো দোয়ার কথা কোরআন বা হাদিস থেকে প্রমাণিত নয়। এরপরে প্রশ্ন হলো, যাকাত কি রমজান মাসেই আদায় করতে হবে? ভাইরা আমার, আমাদের সমাজে অনেক মানুষ মনে করে যাকাত রমজান মাসে দিতে হয়। এটা এ অর্থে ভুল যে রমজান মাসেই শুধু যাকাত দিতে হয় বা যাকাত আদায়ের মাস রমজান মাস, এরকমটি মনে করলে সেটা সঠিক নয়, এটা ভুল। তবে হ্যাঁ, রমজান মাসেও যাকাত আদায় করা যায়। যাকাতের সম্পর্ক হলো একজন ব্যক্তির যাকাত বর্ষের সাথে। যাকাত বর্ষ কি? যাকাত বর্ষ হলো আপনাকে আল্লাহ তাআলা যাকাত দেওয়ার মতো সম্পদের মালিক বানাইছেন যখন পরবর্তী বছর ওই টাইম আপনার যাকাত বছর পূর্ণ হবে। কথার কথা, আমি জিলহজ মাস, কোরবানির ঈদের যে মাস, এই মাসে আমি যাকাত দেওয়ার মতো নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়েছি। 595 গ্রাম রূপা কিনতে যে পরিমাণ টাকা বা সম্পদ লাগে, এই পরিমাণ সম্পদের মালিক আমি হয়েছি জিলহজ মাসে। তাহলে পরবর্তী বছর জিলহজ মাসের একবারে শুরুতে, অর্থাৎ এই বছর শেষে পরবর্তী বছর জিলকদের শেষ হওয়া মানে, জিলকদ শুরু শেষ হয়ে জিলহজ শুরু হওয়া মানে আমার যাকাতের অর্থ বছর কমপ্লিট হওয়া। তাহলে আমি পরবর্তী বছর ওই টাইমে যাকাতের হিসাব করব। আমাদের দেশে বেশিরভাগ মানুষ যাকাত দেয় রমজান মাসে। ঠিক আছে, রমজানে যাকাত দিলে এটা দোষের না, কিন্তু আপনার যাকাতের হিসাবটা করতে হবে যাকাতের যে অর্থ বছর আসছে সে অনুযায়ী। কথা কি বুঝাইতে পারছি? আপনি সম্পদের মালিক, কথার কথা, আপনি চাকরি নিছেন, বেতন পাইছেন, খেটে জমছে, জমার পরে যাকাতের নেশাবের একটা ফিগার আছে না? এই ফিগার হওয়ার পর সেটা যখন হয়েছে পরবর্তী বছর ওই টাইমে আপনার যাকাত আপনার উপর আবশ্যক হবে। এটা প্রত্যেক ব্যক্তির আলাদা আলাদা হবে। আমার যাকাত বর্ষ একরকম, ওনারটা আরেক রকম হইতে পারে, ওনারটা আরেক রকম হইতে পারে, কিন্তু যাকাত আগে দেওয়া যায়। কথার কথা, জিলহজ মাস হইতে এখনো 3 মাস বাকি, আমি এখন থেকে হিসাব করে যদি যাকাত দিয়ে দেই, এটা দেওয়া যায়, আগে দেওয়া যায়। কিন্তু যাকাত রমজানেই দিতে হবে, এটা অনেকেই মনে করে, সেটা ভুল। রমজানেই শুধু যাকাত দিতে হবে এমন কথা নয়। যাকাত সারা বছর ধরে দেওয়া যায়। রমজানে গরিব মানুষের যাতে রোজা রাখতে পারে, ঈদ পালন করতে পারে, সেজন্য আপনি সহায়তা করলেন, সেটা ভালো কাজ। আর শুধু যাকাত নয়, রমজানে যাকাত দেন, পাশাপাশি
আপনি রমজানে সাধারণ দান করেন প্রচুর পরিমাণে, বরং যাকাত এটা তো আপনি সারা বছর দিতে পারবেন, কিন্তু রমজানে দানের যে সওয়াব এটা সারা বছর আপনি পাবেন না। এই জন্য সাধারণ দান দক্ষিণা করেন গরিব দুঃখীকে, আত্মীয় স্বজনকে, এবং মানুষকে যাতে রোজা রাখতে পারে, ঈদ উদযাপন করতে পারে। বাচ্চা জন্মের পর 40 দিন পর্যন্ত বাচ্চাকে একা ঘরে রাখা হয় না। ইসলামের দৃষ্টিতে এটা কতটুকু যুক্তিযুক্ত জানতে চাই। বাচ্চা জন্মের পর 40 দিন বাচ্চাকে একা রাখা হয় না, ঠিক আছে? তো এখানে তো ইসলামের দৃষ্টিকোণ না, এখানে বিষয়টা হলো বাচ্চা জন্মের পর একা একা রাখলে তো বিপদ হতে পারে, একা একা রাখবে কেন তারে? কিন্তু কেউ যদি এটা মনে করে যে বাচ্চা জন্মের পর 40 দিন পর্যন্ত তার সাথে কেউ না কেউ থাকতে হবে, 1 মিনিটের জন্য তাকে এক কক্ষে আলাদা রাখা যাবে না, তাহলে সেটা ভুল। এ কথা কোরআন হাদিসে কোথাও নাই, এটা কুসংস্কার। কথা কি বুঝাতে পারছি? বাকি এমনি বাচ্চার যাতে কোনো বিপদ না হয়, তার জন্য অসুবিধা না হয়, সেই জন্য তার আশেপাশে কেউ না কেউ থাকা, এটা তো ঠিক আছে। এটার সাথে সাধারণ বিবেকের প্রশ্ন জড়িত, ইসলাম নয়, ইসলামের বিষয় না এটা। আমরা বাচ্চার সেফটির জন্য, নিরাপত্তার জন্য তার আশেপাশে তার দাদি, নানি, দাদা, খালা বা ফুফু, মা, বাবা, কেউ না কেউকে রাখার চেষ্টা করি। বাকি কেউ না কেউ থাকতেই হবে, 1 সেকেন্ডের জন্য সরা যাবে না 40 দিন পর্যন্ত, এমন কোনো কথা কোরআন হাদিসে নাই। মানুষ মৃত্যুর পর 40 দিন পর্যন্ত তার রূহ বাড়িতে ঘোরাঘুরি করে, আর 40 দিন পর প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে রূহ আসে এবং শুক্রবার জুমার পর চলে যায়। বাড়ির সবার কাছে দোয়া চায়, দোয়া না পেলে নিজেই বদদোয়া করে চলে যায়। এ বিষয়ে জানতে চাই ভাই। এরকম অনেক বিষয় আমাদের সমাজে প্রচলিত আছে, এগুলো সব ভিত্তিহীন, মন গড়া এবং সম্পূর্ণ কুসংস্কার। ইসলামে এরকম কোনো বিশ্বাস নাই যে মরা মানুষ মৃত্যুর পর তার রূহ আবার আসে। ভাই, মৃত্যুর পরে ওই বেচারা তার হাল নিয়ে ব্যস্ত, আপনাদের দেখতে আসার টাইম তার আপনাদের মতো এরকম অর্থহীন টাইম নেই। দুনিয়াতে থাকতে ফাউল, অযথা সময় নষ্ট বহুত করছে সে আপনার মতো হয়তোবা, কিন্তু মৃত্যুর পর এখন সে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে গেছে। যদি সে জান্নাতি হয় তাহলে সেই নেয়ামতে আছে, জাহান্নামী হলে সেই নেয়ামতে তার সে শাস্তিতে আছে। সে আইসা আপনাদেরকে সালাম করবে, দোয়া করবে, বদদোয়া করবে, চাইবে, ফুর্তি ফার্তা করবে। এত ফ্রি আর নিরিবিলি সে আছে, এটা মনে করার কোনো কারণ নাই। মানুষ মৃত্যুর পর আর রিটার্ন করার, কামব্যাক করার, ফিরে আসার কোনো সুযোগ আছে না নাই? নাই। হিন্দু ধর্ম মতে এই ধরনের বিভিন্ন কথা আছে, কিন্তু ইসলামে এরকম কোনো কথা। আমরা অনেক সময় আমাদের পার্শ্ববর্তী হিন্দু ভাই বোনদের সাথে থাকতে থাকতে বা তাদের অনেক কালচার আমরা নিজেদের মনে করে আমাদের মধ্যে ধারণ করে ফেলেছি। এরকম বিষয়গুলোর মধ্যে থেকে এটা একটা। তাদের বিশ্বাস তাদের কাছে, তারা তাদেরটা বিশ্বাস করুক, সেই হিসাব তারা আল্লাহর কাছে দিবে। বাট আমরা অ্যাজ এ মুসলিম, আমাদের জন্য এরকম কোনো কথা কোরআন হাদিস বলে নাই যে মরার পরে বৃহস্পতিবার হলে রূহ আসে, শুক্রবার হলে চলে যায়, যাওয়ার সময় দোয়া চায়, দোয়া না করলে বদদোয়া দেয়। কি সুন্দর বানায় জাল হাদিস বানাইছে। আল্লাহ হেদায়েত দান করুক যারা সমস্ত কথা বানাইছে। এই ধরনের বিশ্বাস রাখলে সেটা ইমানের সাথে ক্ষতিকর হবে। মৃত্যুর পর আর রূহ কখনো ফিরে আসার সুযোগ নাই।